নমস্কার, ট্রাইব টিভি বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি গৌরব। প্রথমেই যে খবর দিকে চোখ রাখতে হচ্ছে, ইতিমধ্যেই ঘূর্ণিঝড় আসতে চলেছে বঙ্গজুড়ে। আর মূলত বাংলাদেশে হলেও এই বাংলাতে কিন্তু প্রভাব পড়তে চলেছে কলকাতার একাধিক জেলায়, পাশাপাশি দক্ষিণের একাধিক জেলায় কিন্তু বৃষ্টির পূর্বাভাস, পাশাপাশি উত্তাল পরিস্থিতি সমুদ্রের পাশাপাশি ইতিমধ্যে কমলা সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণের একাধিক জেলায়। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। 100 থেকে 120 কিমিতে চলতে পারে তাণ্ডব, এমনটাই আবহাওয়া দপ্তর সূত্রে খবর। ঝোড়ো হাওয়ায় সতর্কতা কোন কোন জেলায় সতর্কতা জারি করা হয়েছে, কমলা সতর্কতা কোথায় কোথায় দেওয়া হয়েছে, পাশাপাশি উপকূলবর্তী এলাকাতে বাড়তি সতর্কতা প্রশাসনের তরফ থেকে, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আপডেট নেব। আমাদের প্রতিনিধি থাকবে কিছুক্ষণের মধ্যেই। 100 থেকে 120 কিমিতে চলবে তাণ্ডব। যে ছবি দেখছেন আপনারা ট্রাইব টিভি বাংলার পর্দায়, একেবারে সরাসরি দেখতে পাচ্ছেন সেই ছবি। আর কিছুক্ষণের মধ্যে ধেয়ে আসতে চলেছে ঘূর্ণিঝড় রেমাল, অর্থাৎ রবিবার রাতের মধ্যে কিন্তু আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়, এমনটাই আবহাওয়া দপ্তর সূত্রে খবর। মূলত বাংলাদেশে এই প্রভাব পড়বে। আর এই সমস্ত বিষয় নিয়ে বর্তমান আবহাওয়ার আপডেট কি রয়েছে, সমস্ত বিষয় নিয়ে আমরা আপডেট নেব। আমাদের প্রতিনিধি সরাসরি যুক্ত রয়েছে দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল শীল, এবং দীঘা থেকে রয়েছে চন্দন বাড়ি। দুজনের কাছে চলে যাচ্ছি আমরা সরাসরি, এই মুহূর্তের বিস্তারিত আলোচনা করব। গোপাল, দক্ষিণ 24 পরগনায় ইতিমধ্যে তো কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই মুহূর্তের আবহাওয়া কি রয়েছে বর্তমানে? দেখো গৌরব, তোমাকে বলি, আবহাওয়া দপ্তর কিন্তু বারবার জানিয়ে আসছিল রেমাল আসছে। শনিবার থেকে কিছু বৃষ্টি হলেও রবিবার একেবারে ঝাঁপিয়ে পড়বে সুন্দরবনের প্রত্যন্ত এলাকায়। কিন্তু তার আগেই তার যে আগাম সতর্ক বার্তা ইতিমধ্যে প্রশাসন শুরু করেছে, তুমি জানবে। কিন্তু আজকের বিকাল থেকে আকাশের মুখ খুবই ভার, প্রচন্ড ঝড় বৃষ্টি ইতিমধ্যে পাথরপ্রতিমা গঙ্গাসাগর থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় কিন্তু শুরু হয়েছে। এই গঙ্গাসাগর বিভিন্ন জায়গায় কিন্তু শুরু হয়েছে, বিভিন্ন জায়গায় এই গঙ্গাসাগর থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টি শুরু হয়েছে। হ্যাঁ, প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি চলছে এখন পর্যন্ত। ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে লঞ্চে করে নদীতে বিভিন্ন জায়গায় এলাকার মানুষকে সতর্ক বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে। এখানকার যে বহুমুখী ঝড় কেন্দ্রগুলো রয়েছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন কাজ শুরু হয়েছে। এলাকার মানুষের যাতে উপরে নিচু জায়গায় উঠে আসে তার ব্যবস্থা করা হয়েছে। গৌরব, আর গোপাল, এই মুহূর্তে কমলা সতর্কতা জারি করা হয়েছে, পাশাপাশি তোমাকে বলে রাখি কত কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া দক্ষিণ 24 পরগনা জুড়ে, কি জানা যাচ্ছে? দেখো, আবহাওয়া দপ্তর কিন্তু ইতিমধ্যে জানিয়েছে 100 থেকে 120 কিলোমিটার বেগে ঝড় হাওয়া বইতে পারে। গতবারে যে আমফান ধরেছিল, সেই 2020 যে আমফান, মানুষ কিন্তু সেই আতঙ্কে এখনো পর্যন্ত ভুগছে। সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় নদী বাঁধের অবস্থা খুবই খারাপ রয়েছে। প্রতিবারে এলাকা প্লাবিত হয়, এমনকি জোয়ার উঠলেই তাতেই এলাকা প্লাবিত হয়, নদীর বাঁধ ভেঙে যায়। আর যদি 100 থেকে 120 মিটার বেগে ঝড় হয় তাহলে সুন্দরবন সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। তাই ইতিমধ্যে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এলাকার মানুষকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, যাতে অতি অল্প সময়ে তাদেরকে নিয়ে যাওয়া হয়। একেবারে গোপাল, পাশাপাশি এই ঘটনা তো প্রথম নয়, বা দুর্যোগের ঘটনা তো আমরা বারবার দেখেছি, আইলা থেকে শুরু করে ইয়াস, একেবারে সম্মুখে সফরে কিন্তু একবারে বলা যেতে পারে একদম পুরোপুরিভাবে ঝড়ের তাণ্ডবে কিন্তু বিধ্বস্ত হয়েছে এলাকা। আর দক্ষিণ 24 পরগনার গোটা এলাকা, মূলত দক্ষিণ 24 পরগনার কোন জায়গাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে গোপাল? ইতিমধ্যে যেটা আবহাওয়া দপ্তর থেকে জানা হয়েছে, তুমি জানবে, গঙ্গাসাগরে কিন্তু ফল করবে, ল্যান্ড করবে কিন্তু গঙ্গাসাগর মানেই হচ্ছে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী এলাকা। একদম সুন্দরবনের প্রত্যন্ত এলাকা হচ্ছে গঙ্গাসাগর। আর সেই গঙ্গাসাগরে কিন্তু ল্যান্ড করবে। গঙ্গাসাগর, নামখানা, কাকদ্বীপ, পাথরপ্রতিমা, রায়দ্বীপ, ঝড়খালি, এই সমস্ত জায়গায় কিন্তু ইতিমধ্যে সতর্কবার্তা জারি করা হয়েছে। গৌরব, একেবারে গোপাল, আর পাশাপাশি ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, 100 থেকে 120 কিমিতে চলবে তাণ্ডব। সঙ্গে থাকো, তুমি সঙ্গে থাকো, তোমার কাছে আসবো। ঝোড়ো হাওয়ায় সতর্কতা কোন জেলায়, কোন উপকূলবর্তী এলাকাতে সতর্কতা জারি করা হয়েছে, সমস্ত বিষয়ে আমরা আপডেট দিচ্ছি। দেখছেন ট্রাইব টিভি বাংলার পর্দায় সরাসরি। বিগত দিনও দেখেছি ইয়াস থেকে শুরু করে আয়লা, একেবারে এই ঝোড়ো হাওয়ায় ঝোড়ো তাণ্ডবে কিন্তু বিধ্বস্ত হয়েছে একাধিক এলাকা, অর্থাৎ দক্ষিণের একাধিক এলাকা কিন্তু বিধ্বস্ত হয়েছে একাধিক ঝোড়ো ইস্যুতে। আর এবার একেবারে ঝোড়ো হাওয়া আসতে চলেছে, ঘূর্ণিঝড় আসতে চলেছে রেমাল। আর এই সমস্ত বিষয় নিয়ে দীঘা থেকে এই মুহূর্তে সরাসরি চোখ রাখবো সেখানকার উপকূলবর্তী থেকে। বর্তমান কি আপডেট রয়েছে, আমাদের সাথে প্রতিনিধি জুড়ে রয়েছে সরাসরি চন্দন। এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কি বলছে? সেখানকে কমলা সতর্কতা জারি করা হয়েছে, এই মুহূর্তের পরিস্থিতি কি রয়েছে বর্তমানে? দেখো গৌরব, এই মুহূর্তে দীঘার পূর্ব মেদিনীপুর জেলার উপকূলবর্তী এলাকায় মেঘলা আকাশ, সকাল থেকে কিন্তু রোদ ঝলমলে
আকাশ থাকলেও বেলা যত বেড়েছে আস্তে আস্তে করে ওয়েদারের কিন্তু অবনতি শুরু হয়েছে। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে রুমাল ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা জারি করা হয়েছে, জেলা প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যেই বেশ কিছু সতর্কতা অবলম্বন করা হয়েছে। যেহেতু এর মধ্যেই রয়েছে লোকসভা নির্বাচন, সেই দিকে মাথায় রেখে এই দীঘা সহ উপকূলবর্তী এলাকায় প্রচুর মানুষজনের বাস রয়েছে এখানে, তাই বাড়তি সতর্কতা ব্লক প্রশাসনকে ইতিমধ্যেই সজাগ থাকতে বলা হয়েছে। মৎস্য দপ্তরের তরফ থেকে বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়েছে 23 থেকে 27 তারিখ পর্যন্ত, যাতে কোনো মৎস্যজীবী গভীর সমুদ্রে না নামেন। এই সময় ব্যান্ড পিরিয়ড চলছে 61 দিনের, তবুও যাতে মৎস্যজীবীরা যারা স্থানীয় যারা মৎস্যজীবী রয়েছেন দীঘা কাঁথি সহ উপকূলবর্তী এলাকায় যারা গভীর সমুদ্রে মৎস্য শিকারে যান, তাদেরকে 23 থেকে 27 তারিখ পর্যন্ত কোনো প্রকার মৎস্য শিকারে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মৎস্য দপ্তরের তরফ থেকে। ইতিমধ্যেই কিন্তু দীঘার যে ওয়েদার কিন্তু একটা পরিবর্তনের লক্ষ্য করতে পারছি আমরা। দুপুরের পর থেকেই কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ, তবে দীঘা উপকূলবর্তী এলাকার দিকে সেভাবে বৃষ্টি হয়নি। জেলার রামনগর চন্দন, একেবারে উপকূলবর্তী এলাকায় বাড়তি সতর্ক প্রশাসন। আর চন্দন, এই মুহূর্তে তুমি কোথায় রয়েছো? এই মুহূর্তে কি উপকূলবর্তী এলাকাতে রয়েছে? সেখানে বর্তমান পরিস্থিতি কি রয়েছে, এটা ঘুরিয়ে দেখাও। পরিস্থিতি সরাসরি নিউ দীঘা থেকে সেই চিত্র আমাদের যে এই মুহূর্তে স্বাভাবিকভাবে সমুদ্র স্নানে রয়েছেন তাদেরকে সেই দৃশ্য আমি আমাদের ট্রাইব টিভি দর্শকদের দেখাচ্ছি সরাসরি নিউ দীঘা থেকে। তো আকাশ কিন্তু কালো হয়ে এসছে। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার বেশ কিছু জায়গায় কিন্তু দুপুরের দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে, কিন্তু দীঘা সহ দীঘা, মন্দারমণি, তাজপুর এইসব এলাকায় কিন্তু উপকূলবর্তী এলাকায় প্রত্যেকবারে যে কোনো ঘূর্ণিঝড় আসলেই এই সমস্ত এলাকায় ব্যাপকভাবে ক্ষতি হয়। গত ইয়াসে চন্দন, তোমার মাইক্রোফোন একটু ঠিক করো, তোমার ফোনটা একটু কাছে নিয়ে কথা বলো, দর্শকদের শুনতে একটু অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে একটু নজর রাখো। চন্দন, ফোনটা একটু ঠিক করে কথা বলার চেষ্টা করো এবং সঙ্গে থাকো এবং সমস্ত কিছু আপডেট দাও। যে ছবি দেখছেন, ঝোড়ো হাওয়ায় সতর্কতা কোন কোন জেলায়, পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ইতিমধ্যে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই মধ্যে যে ছবি দেখছেন দীঘা থেকে, দীঘার উপকূলবর্তী এলাকায় কিন্তু ইতিমধ্যে উত্তাল পরিস্থিতি কিন্তু দেখতে পাচ্ছেন সমুদ্র সৈকতে। আর সেখানে কিন্তু ইতিমধ্যে পর্যটনেরা ভিড় জমিয়েছেন, কিন্তু ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি হওয়ায় ইতিমধ্যে কিন্তু সেখানকার স্থানীয় পুলিশ থেকে শুরু করে প্রশাসন এই মুহূর্তে কিন্তু তাদের সরিয়ে দেওয়ার কাজ করছে। এবং যেটা মূলত জানা যাচ্ছে, রবিবার মধ্যরাত অর্থাৎ 26 তারিখ মধ্যরাতের মধ্যেই কিন্তু বলা যেতে পারে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে। একেবারে রবিবার মধ্যরাতে বাংলা থেকে বাংলাদেশ উপকূলে ল্যান্ডফল করবে রেমাল। এই রেমাল অর্থাৎ রেমাল কথার উৎপত্তি হয়েছে রোমান থেকে, আর রোমান নাম দিয়েছে রেমালের, আর রেমাল কথার বাংলা মানে হচ্ছে বালি। আর এই বালি কিন্তু ইতিমধ্যে আছড়ে পড়তে চলেছে, আর রবিবার মধ্যরাতে আছড়ে পড়বে মূলত এই রেমাল, যেমনটাই আবহাওয়া সূত্রে খবর। পাশাপাশি সাগরদ্বীপ এবং খেপুয়ার মধ্যেও আছড়ে পড়বে স্লাইকোন রেমাল। উপকূলে সর্বোচ্চ 135 কিমি ঘন্টা বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রের খবর, বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আর কয়েকটি জায়গায় হবে ভারী বৃষ্টি। অন্যদিকে আগামী 26শে মে রবিবার দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা প্রবল বৃষ্টির সম্ভাবনা, জারি লাল সতর্কতা এই মুহূর্তে। আর আমরা যেটা দেখাচ্ছি ইতিমধ্যে উপকূলবর্তী এলাকাতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। মূলত বাংলাদেশেই কিন্তু এই ল্যান্ডফল হতে চলেছে। এতক্ষণ দেখালাম আমরা বঙ্গের ছবি, এবার দেখাবো বাংলাদেশের ছবি। সেখান থেকে সরাসরি আমাদের প্রতিনিধি, আমার সহকর্মী জুড়ে রয়েছে সরাসরি হাবিবুর রহমান। হাবিবুর, এই মুহূর্তে তুমি বাংলাদেশ থেকে রয়েছো, বর্তমান আপডেট কি রয়েছে সেখান থেকে? সেখানকার আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে? ঘূর্ণিঝড় রেমাল বর্তমানে চট্টগ্রাম বন্দর থেকে 770 কিলোমিটার দক্ষিণে এবং কক্সবাজার থেকে 805 কিলোমিটার দক্ষিণ থেকে দক্ষিণ পশ্চিমে এবং মংলা সমুদ্র বন্দর থেকে 825 কিলোমিটার, সর্বশেষ মংলা পায়রা সমুদ্র বন্দর থেকে 790 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে ঘূর্ণিঝড় রিমেল। তবে ঘূর্ণিঝড় রিমেল আরো শক্তি বাড়িয়ে এটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে।
এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশের বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে। আজ আকাশে মেঘাচ্ছন্ন রয়েছে। আগামীকাল সারা বাংলাদেশে গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে ঘূর্ণিঝড় রোববার বিকেল 5:30 থেকে সোমবার রাত 2:30টার মধ্যে যে কোনো সময় এই রেমেল বাংলাদেশের উপকূল অঞ্চলে আঘাত আনার সম্ভাবনা রয়েছে। তবে কিন্তু মূলত হাবিবুর মূলত কোন কোন এলাকাতে কোন কোন অঞ্চলে মূলত এই ল্যান্ডফল সৃষ্টি হবে এবং বিধ্বস্তর মুখে পড়বে এলাকাবাসীরা? এলাকাবাসীরা সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হবে ধারণা করছে আবহাওয়া অফিস। ভোলা, বরিশাল, সুন্দরবন, আর সুন্দরবনের কয়রা অঞ্চল দিয়ে, আর কক্সবাজারের মিয়ানমারের পার্শ্ববর্তী যে টেকনাফ আছে, এই টেকনাফ অঞ্চলে আশ্রয় পড়বে এবং এই অঞ্চলগুলোতে ক্ষয়ক্ষতি হবে বেশি। তবে এই রিমেলের প্রভাবে 5 থেকে 10 ফুট জল উপরে উঠে যেতে পারে। আর এই ছিল সর্বশেষ অবস্থা। উপকূলীয় অঞ্চলগুলোতে নিরাপত্তা বাহিনী, ফায়ার সার্ভিস এবং অন্যান্য স্থানীয় যে নিরাপত্তা পুলিশ রয়েছে, এরা নিরাপদে সরিয়ে নিচ্ছে, জনগণকে নিরাপদে সরিয়ে নিচ্ছে। এখন বর্তমানে 1 নম্বর সতর্কতা জারি করা হয়েছে। সতর্কতা জারি করা হয়েছে, পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা কেমন আপনার সাথে লক্ষ্য করা যাচ্ছে? কে সরিয়ে নেওয়া হচ্ছে, নিরাপত্তা জোরদার করা হয়েছে। ফায়ার সার্ভিস এবং কোস্ট গার্ড, নৌবাহিনী, এরা সবাই কাজ করছে। পাশাপাশি সমুদ্রে যারা আছে তাদেরকে তীরে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছে এবং মাইকিং করা হচ্ছে। জাতীয় মোকাবিলা দপ্তরের তরফ থেকে এখনো পর্যন্ত কি আপডেট এসেছে হাবিবুর? আপডেট বলতে 1 নম্বর সংকেত, তো সেখানে 1, 2 এভাবে 10 পর্যন্ত উঠে যাবে সংকেতটা। আগামীকাল সর্বশেষ এই ব্যাপারে আর কি এই মুহূর্তে কি জানানো হয়েছে? এই মুহূর্তে কি জানানো হয়েছে মোকাবিলা দপ্তরের পক্ষ থেকে? সেখান থেকে জানা হয়েছে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে, সব ধরনের প্রস্তুতি গ্রহণ করছে, কোনো অসুবিধা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। একেবারে এই মুহূর্তে একেবারে বলা যেতে পারে রবিবার মধ্যরাতে, অর্থাৎ 26 তারিখ মধ্যরাতে রবিবার একেবারে আশ্রয় পড়তে চলেছে ঘূর্ণিঝড় রেমাল। আর যার জেরে কিন্তু ইতিমধ্যে কমলা সতর্কতা থেকে শুরু করে লাল সতর্কতা জারি করা হয়েছে। আর একেবারেই ইতিমধ্যে আমাদের সাথে আপডেট দিল ইতিমধ্যেই বাংলাদেশ থেকে একেবারে সরাসরি যেখানে রেমাল মূলত আছড়ে পড়তে চলেছে, সেখান থেকে আমাদের এতক্ষণ আপডেট দিল আপনাদের সামনে হাবিবুর রহমান। পাশাপাশি দক্ষিণ 24 পরগনা সেখান থেকেও সমস্ত পুঙ্খানুপুঙ্খ বিষয় নিয়ে সেখানে আমাদের প্রতিনিধি সেখান থেকে আপডেট দিল গোপাল শীল। পাশাপাশি চন্দন বারিক, যিনি কিনা দীঘা থেকে সেখানকার উপকূলবর্তী এলাকা থেকে, তিনি কিন্তু আপনাদের সামনে তুলে ধরলো সমস্ত বিষয় আপডেট। পাশাপাশি রেমাল নিয়ে এই আপডেট আমরা দিতে থাকবো আপনাদের, চোখ রাখতে হবে তার জন্য ট্যাপ টিভি বাংলার পর্দায়। পাশাপাশি সকলকে যারা আমাদের সাথে দেখছেন, পাশাপাশি যারা প্রতিনিধিরা আমাদের সাথে যুক্ত হয়েছেন এই মুহূর্তে, সকলকে ট্যাপ টিভি বাংলার পক্ষ থেকে ধন্যবাদ সুন্দরভাবে তুলে ধরার জন্য, উপস্থাপনা করার জন্য। আর এই মুহূর্তে প্রবল বলা যেতে পারে প্রবল ঝোড়ো হাওয়া কিন্তু সৃষ্টি হয়েছে। আর ঘূর্ণিঝড় থেকে নিম্নচাপ, অর্থাৎ নিম্নচাপ কিন্তু এর মধ্যে সৃষ্টি হয়েছে রেমাল কিন্তু মূলত এখন নিম্নচাপে সৃষ্টি হয়েছে, পরবর্তীতে ঘূর্ণিঝড়ে আশ্রয় পড়তে চলেছে। আর যেটা জানার বিষয় যে ইতিমধ্যে রেমাল কিন্তু বাংলাদেশে মূলত আশ্রয় পড়তে চলেছে, কিন্তু এই বাংলাও রেহাই পাবে না এই বাংলাতে, অর্থাৎ এই বঙ্গজুড়েও চলতে পারে তীব্র কিন্তু দাবদাহ, আর বলা যেতে পারে তীব্র কিন্তু প্রচণ্ড কিন্তু ঝোড়ো হাওয়া বইতে পারে বাংলা জুড়ে।